রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে পৌঁছাতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের বৈঠক চলছে। সকাল 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ 30টি রাজনৈতিক দল অংশ নেয়। আজ সংবিধানের 70 অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারীর আসন, তত্ত্বাবধায়ক সরকার, সংসদের স্থায়ী কমিটি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এই সময় তিনি জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন রিপোর্টার শফিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, আজ কোন কোন দল আলোচনায় অংশ নেয় এবং কি কি নিয়ে আলোচনা হলো? ধন্যবাদ। আজকের যে দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের যে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক, সেই বৈঠকটি শুরু হয়েছে সকাল 11:30টার দিকে এবং এই বৈঠকে বিএনপি, জামাত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং তাদের যে আজকের যে এজেন্ডা সুনির্দিষ্ট 4টা বিষয় তারা আলোচনা করছেন। আমি যে একটু বিষয়গুলো বলি, সংবিধানের 70 অনুচ্ছেদ, নারী আসনের সংখ্যা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ তারা মোট 4টি বিষয় নিয়ে আলোচনা করছে। তো এই আলোচনায় কিন্তু বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুক্ত হয়েছিলেন এবং তিনি কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন। তিনি জানিয়েছেন যে সংবিধানের 70 অনুচ্ছেদ তারা সংস্কার চাচ্ছেন, সেই সঙ্গে সরকারের যে ঐকমত্য কমিশন আস্থা ভোট, অর্থ বিল ও সংবিধান সংশোধন বিল বাদে বাকি বিষয়ে সংসদ সদস্যরা ভোট দিতে পারবেন যে প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাবের সঙ্গে তারা আরও একটি প্রস্তাব যুক্ত করেছেন, যে প্রস্তাবটি হচ্ছে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় তারা যুক্ত করার প্রস্তাব দিয়েছেন এবং সেই সঙ্গে তারা বলেছেন অন্তর্বর্তী সরকারের অধীনে তারা স্থানীয় সরকার নির্বাচন চায় না এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 বছর হয়, 3 মাস যাতে হয় সে বিষয়ে তারা প্রস্তাব দিয়েছেন। এছাড়াও যে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি তিনিও বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন 70 অনুচ্ছেদের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিরোধী এবং এতে জনগণের জবাবদিহিতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা এটি বিলুপ্ত চাচ্ছে এবং সেই সঙ্গে তারা বলেছেন যে এই যে আলোচনা, এই আলোচনা প্রথম দিন আলোচনা এবং দ্বিতীয় দিন যাতে সিদ্ধান্ত নেওয়া হয় এমন একটা প্রস্তাবনা তারা দিয়েছেন এবং সেই সঙ্গে আগামী নির্বাচন হবে জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন এমনটা বলেছে। এই মুহূর্তে জামায়াতের পক্ষ থেকে ব্রিফিং করা হচ্ছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের যে আলোচনাটা হয়েছে, আমরা অরিজিনালি যখন জবাব দিয়েছি এবং আমাদের ওপিনিয়ন দিয়েছিলাম, সেখানে 3টা বিষয়ের উপরেই আমরা কথা বলেছিলাম। একটা প্রথম হচ্ছে অর্থ বিল বা বাজেট যেটা আছে, কমিশনের পক্ষ থেকে শুধু এই শব্দটাই ছিল যে অর্থ বিলে ছাড়া আর বাকি সব বিষয়ে তারা ডিফার করতে পারবে পার্লামেন্টের নিয়ন্ত্রণ থেকে। কিন্তু আমরা বলেছি না, আরও 2টা বিষয় আমরা যোগ করে তখন জবাব দিয়েছিলাম। একটা হচ্ছে অর্থ বিল, এরপরে ছিল আপনার সংবিধান সংশোধন ইস্যুটা,